ভাই, আমি কি কবরস্থানে সালাম দিলাম না মানুষের ভিতরে সালাম দিয়েছি? যদি কবরস্থানে সালাম না দিই তাহলে ভাই একটু সকলে উচ্চ আওয়াজে উত্তর দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশেপাশে যিনারা আছেন দেখতে পাচ্ছি অনেক ভাইয়েরা, যুবকেরা দাঁড়িয়ে আছেন। কমিটি সাহেবান আপনাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা বসার করেছে। নিবেদন করব, আবেদন রাখবো আপনাদের কাছে, অযথা দাঁড়িয়ে না থেকে এই চট বিছানো আপনাদেরই জন্য, তাই মেহেরবানি করে সকলে একটু এসে বসে যান। আল্লাহ পাক আমাদের সকলকে অশেষ পূর্ণের অধিকারী করবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, দু একটি কথা আপনাদেরকে সর্বপ্রথম বলি। যতগুলো ভাই বাবা যে জায়গায় বসে আছেন ভাই, আমরা সবাই আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ কোরআন ও মাজিদকে আমরা সকলেই মানি তো? এই কারা কারা মানেনি ভাই একটু হাত তোলেন তো দেখি। সবাই মানি, আলহামদুলিল্লাহ। আজকের দিনে এই জায়গায় আমাকে বক্তা হিসাবে ভাই কারা কারা মানছে না একটুখানি হাত তোলেন তো। সবাই মানছি, তাই তো নাকি? তা ভাই, দুইটা কথার ভিতরে ভাই দুটোই মানলেন আপনারা, তবে আরেকটা কথা ভাই বলবো, দেখি কিনা আপনারা এটা মানেন কিনা। যিনারা ভাই পিছনে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন ভাই, আমার সম্মুখে প্রচুর জায়গা খালি। একটু ভাই সর্বপ্রথমই আপনাদেরকে ভাই আমি ডিস্টার্ব করলাম বা আপনাদের কাছে আবদার করলাম, ভাই একটু আগে আগে আসেন না। পিছনের ভাইয়েরা ভাই একটু সকলে মিলে ভাই একটু আসেন, আগে আগে আসেন। ভাই একটু আসেন, একেবারেই কসম খাবেন না ভাই। আপনারাও কাছাকাছি হলে আমার চেহারা দেখতে ভালো লাগবে, আপনাদের চেহারাটা দেখতেও আমার সুবিধা হবে। এজন্যই ভাই একটু আগে আগে আসে, একটু আগে আগে আসে। ওগো মোদের জিন্দা নবী
ওগো মোদের প্যারা নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এখনো ভাই এই জায়গাগুলো খালি রয়েছে। এই যুবকের, আমি তো যুবক, আমার সভাপতি সাহেব এমন করে বললেন যে তরুণ বক্তা। ভাই আপনারাও দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি আপনাদের ছেলে হিসাবে বা ভাই হিসাবের বয়সে। তা ভাই এই ফাঁকা জায়গাটা একটু পূরণ হবে না? এই যুবকেরা দাঁড়িয়ে আছো যারা, ভাই ঢুকে যাও না, একটু ঢুকে যাও, একটু ঢুকে যাও সকলে ভাই। এমন করে ভাই কাঁধে কাঁধ মিলিয়ে বসে যান। শয়তানকে ঢুকতে দেবেন না, শয়তানকে ঢুকতে দিলে অসুবিধা হবে। কেননা বলবে চল কি শুনতেছিস, কথা ঠিক না ভুল গো। দেখেন সব যুবকেরা ভাই একটুখানি আমার সাথে সাথ দিয়ে সকলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের প্যারা নবী, ওগো মোদের হায়াতুন নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে, কথা ঠিক না ভুল? জোরে বলে। আল্লাহ নবী যদি ভাই দুনিয়ায় না আসতো, আল্লাহ বলে একজন আছে, আমরা কেউ কি জানতে পারতাম? রাসূলুল্লাহ যদি ভাই কলেমার প্রচার না করতো, কলেমা কি ভাই আমি আপনি পেতাম না? সব আমার নবী পাকের ওসিলায়, আমার নবী পাকের সাদকায় আজ ভাই আমরা মুসলমান, কলেমাওয়ালা, কোরআনওয়ালা, নামাজওয়ালা হয়েছি। কার ওসিলায়? নবী পাকের ওসিলায়। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা। তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের প্যারা নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। জোরে জোরে আল্লাহুম্মা وعلى آل سيدنا صلوا على محمد हरदम ज़बान से निकालो हरदम ज़बान से निकालो। একটু সকলে মিলে কলমা শিখে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি। পড়ো কলেমা দিবারাত্রি, কলেমা ছাড়া নাই গতি। বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা وعلى آل سيدنا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وطبيبنا وملجانا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين উপস্থিত মুআজ্জাজ মুকাররম আজিজানে মোহতারাম, আজকের এই মহতি জলসা বা ইসালের সওয়াবের যোগ্যতম নির্বাচিত সুধী সভাপতি কেবলা, স্টেজে উপস্থিত অবস্থায় বসে থাকা মাদ্রাসার সমস্ত শিক্ষক মণ্ডলী, তলাবায়ে ইজাম, হুফাজে কেরাম, আমন্ত্রিত উলামা হযরত, সম্মুখে বসে থাকা আল্লাহ ওয়ালা দিন দরদি ইসলাম দরদি ভাই ও বাবাজি, স্নেহের কুচি কাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিতা আবেদা, জাহেদা, তহেরা, আম্মাজান ও বোনেরা, সকলকে সর্বাগ্যে জানাই আন্তরিকতাভাবে শুভেচ্ছা ও ওয়েলকাম, মোবারকবাদ। তার সাথে সাথেই আরেকটি বার হৃদয়ের গভীরতা থেকে আপনাদেরকে জানাই সালামের নাজরানা। সকলে উচ্চ আওয়াজে সালামের উত্তর দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার সাথে সাথেই যে আল্লাহ পাক মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন জায়গায় থেকে ছাঁটাই করে বাছাই করে এই মাহফিলে নিয়ে এসেছেন, বসিয়েছেন, সেই আল্লাহ পাকের নিমিত্তে সকলে মিলে একটিবার কেউ কৃপণতা না করে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ে থাকি আলহামদুলিল্লাহ।
আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আকাই নামদার মুফাখরে মওজুদা নবী মুস্তাফা হুজুর নূর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার প্রতি আমার আপনার দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুআজ্জাজ মুকাররাম, এ যাবৎ পর্যন্ত আপনারা নামি দামি যোগ্য আলেমদের মুখ থেকে আলোচনা শ্রবণ করছিলেন। যদিও আমি গুনাহগার খাতাকার, আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য এসেছি। তবে আপনাদের সকলকেই আমি আবারও আমন্ত্রণ বা এই জায়গায় আসার জন্য আবেদন রাখছি। এদিক ওদিকে ঘোরাফেরা না করে সকলে ভাই এ বেহেশতি বাগানে জলসার মাহফিলে সকলে এসে বসে যান। আল্লাহ পাক আমাদের সকলকে অশেষ পূর্ণের অধিকারী করবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবা, তা সর্বপ্রথম ভাই দু একটি কথা বলি আমার সূচনা শেষ করব ইনশাল্লাহ। যদিও আমরা সকলেই মুসলমান, ইসলাম ধর্মকে আমি আপনি মেনে নিয়েছি, আল্লাহকে আমি আপনি মেনে নিয়েছি, নবীকে নবী রসুল বলে আমি আপনি মান্যতা দিয়েছি, কোরআন ও মাজিদকে পথ প্রদর্শক হিসাবে, টর্চ লাইট হিসাবে, আমাদের শরীয়তের ফয়সালার গ্রন্থ হিসাবে আমি আপনি মেনে নিয়েছি। ভাই সব কিছু আমি আপনি মেনে নিয়েছি। মুসলমানদের ভিতরে কমতি হলো সেটা আমলে পরিণত করা। কথা ঠিক বললাম না ভুল বললাম? এ জায়গায় যতজন মানুষ আমি আপনি বসে আছি, নামাজ পড়তে হয় সবাই জানি, রোজা রাখতে হয় সবাই জানি, টাকা থাকলে হজ করতে হয় সবাই জানি, কোরআন পড়া শিখতে হয় সবাই জানি, হাদিস পড়া শিখতে হয় সবাই জানি। কিন্তু ভাই আমরা কতজন মানুষ এগুলো শিখতে পেরেছি বা নামাজ পড়তে পেরেছি? তাহলে আমলে কমতি আমার আপনার আছে না নাই? একটু জোরে বলে আছে। মুরব্বিয়ানে কেরাম, বাবাজি ভাই সকল একটি প্রবাদ বাক্য বলে যে শোনো মুসলমান। কি মুসলমান ভাই? শোনো মুসলমান। আমরা তেমনি দেখবেন একটুখানি ওইরূপভাবে আমরা হয়ে যাচ্ছি। আমরা না জানি কলেমা শরীফ পড়তে, না জানি সূরা ফাতিহা পড়তে, না জানি সূরা ইখলাস পড়তে। আমরা ইসলামে যে সমস্ত মূলনীতিগুলো রয়েছে আমরা কিছুই জানি না। অনেক ভাই বাবাজিকে যদি বলা হয়, বাবা আমাদের শেষ নবী জিনার উম্মাত আমি আপনি, সেই নবীর একটু নামটা যদি একটু বলো, অনেক মুসলমানের ঘরে ছেলে মেয়েরা আছে জানে না। অনেক ছেলে মেয়েরা আছে, এগুলো আমরা অবকাশ নাই, এগুলো আমরা অবগত হতে পারি নাই। তবে আমার আপনার ছেলে, আমার আপনার মেয়ে বাংলা পড়াশোনা যদি না করে, প্রাইভেটে যদি না যায়, স্কুলে যদি না যায়, আমরা তাদেরকে মারধর করি, আমরা তাদের লোভ দেখাই যে প্রাইভেটে যাও 10টি টাকা দেবো, স্কুলে যাও 5টি টাকা দেবো, আজ পড়াশোনা করতে বসো তোমার প্রিয় খাবারটা এনে দেবো। কিন্তু ভাই আমরা কোনোদিন, আমরা মুসলমান, আমরা ইসলাম মাননেওয়ালা, আমরা কোনোদিন বললাম না বাবা আজ মাদ্রাসায় পড়তে যাও তোমাকে 5টা টাকা দেবো, কোরআনটা পড়ে নাও 10টা টাকা দেবো, তুমি নামাজটা পড়তে যাও তোমার প্রিয় খাবার তোমাকে এনে দেবো। এই রকম কথা আজ পর্যন্ত মুসলমান আমি আপনি বললাম না। আমার কথা কি বুঝতে পারছেন বাবা? আপনি আর একটু আগে চলেন, আমরা আরও শুনছি যে জায়গায় জায়গায় মুসলমান আজ লীলজ্জিত, জায়গায় জায়গায় মুসলমান আজ মার খাচ্ছে।
আপনারা জানেন অবশ্যই ইসরায়েল আর ভাই ফিলিস্তিন যেভাবে এমন করে আপনার শুরু করেছে। আর একটা ভিডিও ভাই ইরান থেকে আপনারা দেখেছেন ঈদের সময়তে, দেখেছেন কিনা জানি না, কিন্তু খুব ভাইরাল বিষয়। তবে ভাই যেভাবে এমনটিভাবে আপনার চলাফেরা আরম্ভ হয়েছে মুসলমানদের, যে পরিণতিটা কি হবে আল্লাহই ভালো জানে। তবে আজ আমরা নিলজ্জিত, আজ আমরা ভাই অন্যজনের কাছ থেকে মার খাচ্ছি না খাই নাই? জোরে বলে কেন জানেন? আমরা নিরাপত্তার স্থান আমরা ছেড়ে দিয়েছি। মুসলমানের যেটা নিরাপত্তার স্থান, মুসলমান সেই নিরাপত্তার স্থানে আর নাই। ঝড় উঠে গেছে, বৃষ্টি আরম্ভ হচ্ছে, পানি পড়ছে, আপনি এমন করে কোনো ছালনা তলায়, ছাদের তলায় কোনো বাড়িতে আবদ্ধ হবেন, সেই বাড়িতে আপনি ঢুকে যাবেন নিরাপদ পাওয়ার জন্য। কথা ঠিক না ভুল? কিন্তু আমাদেরও তো ভাই একটা নিরাপদের জায়গা আছে, আমাদেরও পরিত্রাণ পাওয়ার একটি জায়গা আছে, কিন্তু সে জায়গায় আমি আপনি যাই নাই। সেটা হলো আল্লাহর ঘর, মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ঘরকে আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহর ঘর আমরা চিনি নাই। অনেক মুসলমানকে যদি আপনি বেড ফেলাফেলি করেন, চ্যালেঞ্জ ছুড়াছুড়ি আপনি যদি করেন, চল তুই মসজিদে, তোকে 100 টাকা দেবো, অনেক মুসলমান আছে বলবে 1 লাখ টাকা দিলেও আমি মসজিদে যাব না। আছে না নাই? কিন্তু ভাই আপনাদের এলাকার মানুষ অনেক ভালো, আমাদের এলাকার কথা বলছি বাবা। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আমার রাসূলুল্লাহ ने जो कुछ हिदायत किया, আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের আদেশ করেছে, ও বান্দা বান্দি তোমরা সেটা আমলে পরিণত করে নাও। আমার রাসূলুল্লাহ যেটা মানা করেছে সেটা তোমরা করবে না, করবে না। আমার রাসূলুল্লাহ যেটা করতে বলেছে সেটা তোমরা আমলে পরিণত করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ যেটা করতে বলেছে সেটা করতে হবে। রাসূল যেটা হারাম নিষেধ করেছে সেটা মুসলমানদের জন্য করা যাবে, কথা বলে না, করা যাবে না। ভাই একটু আমার সঙ্গে সাই দেবে কথাই, তাহলে বুঝতে পারবো আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। বাবা তাহলে সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে ভাই আজ আমরা মুসলমান নবীর বলা পথে আমরা চলাফেরা করি না, যেগুলো মানা করেছে সেগুলো আমি আপনি করি? সবাই বুদ্ধিজীবী মানুষ, বিবেকওয়ালা মানুষ, একটু বিবেক দিয়ে চিন্তা ফিকির করবেন, একটু ভাববেন বিষয়টা। এই তো না যে শুনলাম এক কান দিয়ে আর অপর কান দিয়ে বের করে দিলাম। ও ভাই বাবাজিরা, ও সোনা মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী নামাজ পড়তে বলেছেন, আল্লাহ নবী রোজা করতে বলেছেন, আল্লাহ নবী যাকাত দিতে বলেছেন, আল্লাহ নবী টাকা থাকলে খরচ করতে বলেছেন, আল্লাহ নবী বেপরদা হয়ে ঘুরতে মানা করলেন, আল্লাহ নবী মিথ্যা কথা বলতে নিষেধ করলেন, আল্লাহ নবী সুদ খাওয়া মদ খাওয়া থেকে আল্লাহ নবী বিরত থাকতে বললেন। মুসলমান
আমরা নামাজ তো পড়তে পারি নাই, রোজাও রাখতে পারি নাই, হজও করতে পারি নাই, যাকাতও দিতে পারি নাই, কিন্তু এমন কোন মুসলমান নাই যে মুসলমানের ঘরে সুদ মদ ঘুষ দেখা দেবে না। এমন মুসলমান পাওয়া এ বর্তমান যুগে এমন করে কষ্টকর। কথা কি ভুল বলছি বাবা? এমন একটা জামানা এসেছে সুদখোর মদখোর ভরপুর হয়ে গেছে। এটা কে রাস্তার ধারে পড়ে রয়েছে? বলছে আব্দুর রহমানের বেটা, যে মসজিদে আজান দেয় ওই আব্দুর রহমানের বেটা মদ খেয়ে রাস্তায় মাতাল হয়ে পড়ে রয়েছে। এর থেকে দুঃখ আর কি কোনো বড় আছে? কথা বলে, এর থেকে কি বড় দুঃখ আর কিছু আছে? মুসলমান, আমরা মুসলমান হিসাবে দাবি করি। দেখলেন না কিছুদিন আগে ভাই আমাদের ঈদুল ফিতর গেল। কি গেল বাবা? ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের নামাজ পড়ে কিছু একদল যুবক মুসলমান একেবারে ভাই নিত্য নতুন ওই আয়না চমক মারা পাঞ্জাবি আর ভাই এমন করে জিন্স প্যান্ট পরে, কেউ বা R15, কেউ বা বুলেট, কেউ বা এমন করে কেটিয়ে নিয়ে ভাই রাস্তার উপরে এমন করে আপনার নেমে গেছে। রাস্তা রাউন্ড দিতে আরম্ভ করলো। মনে হলো যেরা 30টা না মনে হয় 60টি রোজা রেখেছে। কি গো, যারা আমার মুরব্বী বাবাজিরা রোজা রাখলো 1টি মাস ধরে, এরা ঈদের নামাজ পড়ে মনটা খারাপ। চাচা আপনার মনটা খারাপ কেন? আল্লাহর রহমতের মাস, মাগফিরাতের মাস, দয়ার মাস, মুক্তির মাস আমাদের কাছ থেকে বিদায় নিল। কবরবাসীরা আফসোস করছে যে রমজান বিদায় নিল। আর আমার মুসলমান ভাইরা যুবকরা এমন করে ভাই ওরা সাজগুলো সেজে এমন করে আপনার যেভাবে বেরিয়েছে মনে হচ্ছে ওরা 60টি রোজা করেছে। কথা বুঝছেন? ভুল বলছি নাকি বাবা? আমি আস্তে আস্তে আমাকে যে নিয়ে আসলো উনি বলছিলেন হুজুর জঙ্গিপুর ব্রিজেও নাকি আপনার বুলেটে একটা লেগেছে। শুনেছেন কিনা জানি না ভাই, যে আমাকে নিয়ে আসলো সেই বলছিল। হবে না কেন? ঈদের নামাজ পড়ে ভাই শয়তান 1 মাস বাধা থাকে না? এ কথা বলে না? শয়তান বাধা থাকে। আর ভাই শয়তান খালি আপনার এমন করে খালি সিগড়ায় কখন আমার শেকলটা ছাড়বে, কখন শেকলটা আমি খোলা পাবো। আর যেই না পেয়েছে একেবারে পীর সাহেব সেজে গেছে। লে ঠাড়া নামাজ নাই, রোজা নাই, এমন করে তারাবি নাই, ইফতার নাই, সেহরি নাই। আর তুমি এমনটা মজা মারতেছো, তুমি খালি একবার কবরে যাও, তুমি মুসলমানদের নামে তুমি এমন করে কলঙ্ক। আমার কথা কি খারাপ লাগছে ভাই? ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আমি আস্তে আস্তে দেখলাম আমার মা বোনেরা যেভাবে এমন করে রাস্তায় ঘোরাফেরা করে, যেভাবে রাস্তায় ঘোরাফেরা করে সবার মুখ দেখতে পাওয়া যায়। কেউ পর্দা পুশিন করে না, কেউ পর পুরুষকে দেখে ঘোমটাটা টানে নাই, কেউ পর পুরুষকে দেখে ঘোমটাটা টানে নাই। ও আমার আম্মা জান বোনেরা, একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনাদের বেটা হিসাবে, আমি আপনাদের ভাই হিসাবে বলে দিই, মা আল্লাহ আপনাদের অতি সহজ করে দিয়েছে জান্নাতটা পাওয়া। আম্মা জান ও বোনদের জন্য অতি সহজ অল্প করে দিয়েছে। মা বোনেরা যদি স্বামীর যদি খেদমত করতে পারে, পর্দা পুশিন যদি করতে পারে, শ্বশুর শাশুড়ি যদি খেদমত করতে পারে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মা বোনের উপরে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও আমার যুবক জওয়ানেরা, মনে দুঃখ নেবেন না বাবা। আমি আপনাদের মনের কথা দুইটা বলি গো বাবা।
আজ আমার যুবক ভাইরা, আজ আমার আব্বাজান নওজওয়ানেরা, কোন জায়গায় ভাই যদি এমন করে যাওয়ার প্রয়োজন পড়ে, রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাবগুলো করে দেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাবগুলো করে, ও প্রস্রাব ফিরাতে পানিটা নেয় না, ও প্রস্রাব ফিরাতে টিলটা নেয় না, কলুবটা ব্যবহার করে না। দয়ার রাসূল আমার, মায়া নবী আমার, আল্লাহ নবী সাহাবীদের জানিয়ে দিলেন, ও আমার সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মাতানিদের ভিতরে ওই সমস্ত ব্যক্তিগুলো সব থেকে বেশি জাহান্নামায় যাবে, সব থেকে বেশি জাহান্নামায় থাকবে যারা সারাটা দিন নাপাক অবস্থায় থাকবে। কি অবস্থায়? কথাগুলো বলছি ভাই, একটু বুঝে নেন। মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি খালি বলতে চেয়েছি ভাই, আমাদের ব্যবস্থাপনা কোথায় গেছে, আমাদের ব্যবস্থাপনা শিক্ষা আমাদের কোথায় আমরা দিয়েছি। ভাই আমরা স্কুলের পড়া, আমরা স্কুলের পড়া আমরা বাচ্চাদেরকে আমরা শিখাই হাড্ডিমা টিম টিম তারা মাঠে, কথা বলে না, জোরে বলেন, হাড্ডিমা টিম টিম। হ্যাঁ ভাই, এর মতন বোকামি কথা আর কি আছে বলে মনে হয় না। যদি বলেন কেমন করে, আমার মুরব্বী চাচারা বসে আছে, জিজ্ঞাসা করে, যে পশুর মাথায় শিং থাকে সেই পশু কোনোদিন ডিম পাড়ে না, কথা বলে না। আমার মুরব্বীদের জিজ্ঞেস করেন, যে পশুর মাথায় শিং থাকে ওই পশু ভাই ডিম পাড়ে না। ভাই গরুর মাথায় শিং থাকে না, থাকে না, কথা বলে না, ও কি ডিম দেয় না বাচ্চা দেয়? হ্যাঁ বাচ্চা। আবার মুরগির মাথায় শিং থাকে, কি দেয়? ভালো করে আপনারা আরো যদি মনে করেন যে হুজুর আপনি বললেই হলো, ভাই গুগলকে জিজ্ঞাসা করবেন, গুগলকে, যে পশুর মাথায় শিং থাকে ওই পশু কি ডিম দেয়, খালি জিজ্ঞাসা করবেন, গুগল বলে দেবে। আমার কথা কি ভুল বুঝছে? ভাই আমি বলতে চাচ্ছি আমাদের শুরু থেকেই গলত। শুরু